এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের WBTA টেস্ট পেপার 2022-এর ইতিহাসের সমস্ত পেজের এমসিকিউর প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে। তোমরা দেখে নাও যে উচ্চ মাধ্যমিকের যে WBTA টেস্ট পেপার 2022-এ প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের ইতিহাসের প্রত্যেকটি পেজের এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো। প্রথমে যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে AC3। এই পেজের তোমরা এমসিকিউ প্রশ্নগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। তারপর রয়েছে প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন J.A. বিয়ারলেইন। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। তারপর শূন্যস্থান পূরণ করো। ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামটি হলো দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলটা দেখে নাও। না, বাংলার কে ছিলেন? মুর্শিদ কুলি খা। হায়দ্রাবাদে ছিল চিনকিলিচ খা, আর অযোধ্যা হবে সাদাত খা, এবং মহীশূর হচ্ছে হায়দার আলী। তারপর রয়েছে সিমনোসেকির সন্ধি সম্পাদিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। শিক্ষার উন্নতিকল্পে বছরে 1 লক্ষ টাকা খরচের কথা সরকার কোন আইনে বলেছিল? চার্টার আইনে। তারপর রয়েছে 10 নম্বর দাগের নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। যতমত ততপথ আদর্শের প্রবর্তক ছিলেন হচ্ছে শ্রী রামকৃষ্ণ। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জ্যোতিবা ফুলে। তারপর যে প্রশ্নটি রয়েছে, সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউ ওয়ে। চীনে 4ই মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চেনতু সিউ। কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। তারপর রয়েছে রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। ভারতে অনগ্রসর শ্রেণীর আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর আম্বেদকর। সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। তারপর রয়েছে 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। গান্ধীজি সম্পাদিত পত্রিকাটি হলো হরিজন। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। তারপর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর সুকর্ণ। ফরাসি শাসন থেকে মুক্তির পর ইন্দোচীনের নাম হয় ভিয়েতনাম। এরপরে যে 2 নম্বর সেট অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, এর তোমরা দেখলাম এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন রয়েছে জীবনের জলসাঘর কার আত্মজীবনী? জীবনের জলসাঘর হচ্ছে মান্নাদের আত্মজীবনী। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হলেন সুফিয়া কামাল। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় 1753 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা, এখানে 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তারপর রয়েছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। 10 নম্বর দাগে রয়েছে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বীর সালিঙ্গম পান্তুলুকে বলা হয়। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? সাউকারদের বিরুদ্ধে। চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নয়। তোমরা ভালো করে দেখবে যে প্রশ্নটা দেওয়া আছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী, কেননা বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত। তারপর রয়েছে টাইপিং শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় শান্তি। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। তারপর রয়েছে রয়্যাল কমিশন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? মুদ্রার সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন নীলনিদগো। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তো বোম্বাইয়ের তলোয়ার জাহাজে। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ভালো করে প্রশ্নটা দেখবে যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল, কেননা বাকি যে অপশানগুলো আছে সেগুলো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। দিয়েন বিয়ান ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? ভিয়েতনাম। এরপর তোমরা দেখে নাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের যে মিলটা সেটা তোমরা লক্ষ্য করো, অর্থাৎ RIN অর্থাৎ রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে। লিনলিদগো প্রস্তাব 1940 খ্রিস্টাব্দে এবং আজাদ হিন্দ সরকার হচ্ছে 1943 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে যে আছে বর্ধমান ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, তার এমসিকিউ এবং এমসিকিউর প্রশ্ন ও উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। উক্তিটির প্রবক্তা হচ্ছে EH কার। রায়তরঙ্গিনী রচনা করেন কলহন। শূন্যস্থান পূরণ করতে বলছে ড্যাশ গ্রন্থটির লেখক হচ্ছে জেমস মিল। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন লিওপোল্ড মার্টিন। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা স্তম্ভ মিলগুলো দেখে নাও। ফারুক সিয়ারের ফরমান হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে হয়েছিল। আর রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় 1773 খ্রিস্টাব্দে। কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে মুক্তদার নীতি ঘোষণা করেন স্যার জন হে।
প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কুওমিন্টাংয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে সান ইয়াত সেন। চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউ গো স্লোগানের অর্থ হচ্ছে দেশকে রক্ষা করো। মন্টেগু ফোর্ড শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন অ্যানি বেসান্ত। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 সালে। কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন? হায়দ্রাবাদ। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? ক্ষুধার্ত বাংলা। তারপর হচ্ছে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947-এর 4 জুলাই। কোন মহিলা স্বাধীনতা সংগ্রামে গান্ধী বুড়ি নামে খ্যাত? মাতঙ্গিনী হাজরা। আর তারপর রয়েছে ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজরা। এরপর তোমরা স্তম্ভ মিলগুলো দেখে নাও। জেনারেল তেজো হচ্ছে জাপান, হো চি মিন হচ্ছে ভিয়েতনাম, চৌ এন লাই হচ্ছে চীন হবে এবং সুকর্ণা হচ্ছে ইন্দোনেশিয়া। এরপর যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো তোমরা দেখো। প্রথম রয়েছে ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি কে করেছেন? বিউরি। চৈনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত সুমাকিয়েন। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে রমেশচন্দ্র দত্ত। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। এরপরে তোমরা স্তম্ভ মিলগুলো দেখে নাও। বোগের সন্ধি হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। তিয়েনসিনের সন্ধি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। আর পিকিংয়ের সন্ধি হয়েছিল হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। নানকিং সন্ধি হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? পতিদার নামে পরিচিত। তারপর রয়েছে বর্তমান ভারত রচনা করেছিলেন বিবেকানন্দ। হিন্দু পাইনিয়র পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ দল। তারপর হচ্ছে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। শতদিবসের সংস্কার অনুষ্ঠিত হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। সিং চুই হুই এর প্রবর্তক হচ্ছে সান ইয়াত সেন। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লেখক হচ্ছে দাদাভাই নৌরোজি। রাওলাট আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেন মহাত্মা গান্ধী। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান এর দাবি তোলা হয় সেটি হচ্ছে লাহোর অধিবেশন। তারপর রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1935 খ্রিস্টাব্দে। বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করেন তা হল কোহিমা। কত খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দের। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1949 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা স্তম্ভ মিলগুলো দেখে নাও। না হিরোশিমা হচ্ছে জাপান হবে, আর থাকিন্নু হবে হচ্ছে দোবাম অ্যাসোসিয়েশন। তারপর হচ্ছে পার্ল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র। চিয়াং কাইশেক হচ্ছে কুওমিন্টাং। অর্থাৎ অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরের সেটের তোমরা এমসিকিউগুলো দেখে নাও। প্রথম এমসিকিউ রয়েছে গ্রিসের কিংবদন্তি চরিত্র হলো হারকিউলিস। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হচ্ছে সেদিনের কথা। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তারপরে যে স্তম্ভগুলো আছে সেগুলো দেখে নাও। টিপু সুলতান শ্রী রঙ্গপত্তমের সন্ধি, আর রঞ্জিত সিং হবে অমৃতসরের সন্ধি, আর মীর কাসিম হবে হচ্ছে বক্সারের যুদ্ধ, আর লর্ড ডালহৌসি হবে চিলিয়ানওয়ালার যুদ্ধ। এরপরের প্রশ্নটি দেওয়া আছে নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়? শ্রী নারায়ণ গুরু। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। দাক্ষিণাত্যের সুদখোর মহাজররা পরিচিত ছিলেন সাউকার নামে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি, মার্সম্যান, ওয়ার্ড। ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন কে? না কে.পি. কেশব মেনন। তারপর রয়েছে বাংলায় দলিত আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের কুয়াংসিতে। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক হচ্ছে উইলিয়াম হান্টার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের প্রথম বিভাজন ও শাসন নীতি চালু করেন হচ্ছে জন লরেন্স। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল ছিলেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল সিঙ্গাপুরে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন হচ্ছে মাউন্ট ব্যাটেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। নাও অর নেভার পুস্তিকাটি লেখক চৌধুরী রহমত আলী। এরপরে সেটা তোমরা দেখে নাও এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো।
প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? লোককথার উদাহরণ। চৈনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত সুমাকিয়েন। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 খ্রিস্টাব্দে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি হচ্ছে মেকলে। তারপর রয়েছে স্তম্ভগুলো দেখে নাও। ফারুকসিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ হচ্ছে 1757 খ্রিস্টাব্দে। আর বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপর রয়েছে 9 নম্বর দাগে, যতমত ততপথ কথাটি বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শূন্যস্থান পূরণ করা। চীনে শতদিনের সংস্কার শুরু হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। এরপরে স্তম্ভ মিলাও দেখে নাও। মাতুয়া ধর্ম হচ্ছে হরিচাঁদ ঠাকুর। আর বিবেকবর্ধিনী পত্রিকা বীর সালিঙ্গম। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে মদনমোহন মালব্য। আর সর্বশুভকরী সভা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে, থিওডর বেগ যুক্ত ছিলেন আলিগড় আন্দোলনের সঙ্গে। চীনের নতুন গণ অধ্যয়ন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে হুগলিতে। তারপর রয়েছে, মরলে মিন্টো আইন 1909 খ্রিস্টাব্দে। রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। আর পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশন এটা সঠিক উত্তর। নবান্ন নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্নটি রয়েছে, স্যার ট্যাফুড ক্রিপস ভারতে আসেন 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। হিদেকি তেজো রাষ্ট্রপ্রধান ছিলেন জাপানের। ইন্দোনেশিয়ার প্রথম জাতীয়তাবাদী নেতা ছিলেন ডক্টর সুকর্ণ। তারপর রয়েছে, ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে 1954 খ্রিস্টাব্দে, যার অপশন এখানে নেই। পরের যে সেটটি আছে, অর্থাৎ তোমাদের হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের তোমরা সেটটি দেখে নাও, এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। জীবনের জলসাগর আত্মজীবনী হচ্ছে মান্নাদের। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। এরপরে স্তম্ভের সাথে খ স্তম্ভের মিলটা তোমরা দেখে নাও। রবিন হুড হচ্ছে কোথাকার ছিলেন? ব্রিটেন। আর প্রমিথিউস হচ্ছে তোমাদের হচ্ছে গ্রিস। আর রামচন্দ্র হচ্ছে ভারত। আর রেমুলাস হচ্ছে রোমের। অর্থাৎ অপশন হচ্ছে এটা সঠিক উত্তর। তারপর রয়েছে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। বাংলায় দৈত্য শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন এলফিনস্টোন। ভারতে শিক্ষাদানের ক্ষেত্রে প্রাচ্যবাদের সমর্থক হলেন এইচ.টি. প্রিন্সেপ। ভারতের দাসত্ব প্রথার অবসান ঘটায় লর্ড অকল্যান্ড। তারপর হচ্ছে, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 আইন পাস হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। লাহোর সিংহ সভা, এটা হচ্ছে গুরুমুখ সিংহ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আত্মরাম পাণ্ডুরঙ্গ। আর ইয়ং বেঙ্গল আন্দোলনের ছিল হচ্ছে ডিরোজিও। অর্থাৎ তোমরা এখানে দেখে নেবে যে কোন অপশানটা সঠিক উত্তর। আমি অপশানগুলো বলে দিলাম। এরপরে তোমরা দেখে নাও, আলিগড় মুসলিম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের শ্রমিকদের প্রথম মরিশাসে প্রেরণ করে 1829 খ্রিস্টাব্দে। বড়লাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতিতে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। সিমলা দৌত্যের সময় বড়লাট ছিলেন লর্ড মিন্টো। এরপরে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের যে মিলটা আছে সেটা দেখে নাও। অর্থাৎ প্রথমে রয়েছে হচ্ছে মাহাদ মার্চ, এটা হবে অপশন বি, অর্থাৎ ডক্টর আম্বেদকর। তারপর রয়েছে বারদৌলি সত্যাগ্রহ, এটা অপশন সি হবে, অর্থাৎ বল্লভভাই প্যাটেল। সাইমন কমিশন হচ্ছে জন সাইমন। এবং মাদ্রাজ লেবার ইউনিয়ন হচ্ছে বিপি ওয়াদিয়া। এরপর রয়েছে, নীললিদিগ প্রস্তাব ঘোষিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। সিআর ফর্মুলা কার নামে করা হয়েছে? চক্রবর্তী রাজা গোপালচারী। ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, ইতিহাস হলো বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়, উক্তিটি করেছেন বিউরি। বাংলার সামাজিক ইতিহাস নামক গ্রন্থটির রচয়িতা হলেন দুর্গাদাস সান্যাল। ভারতের প্রাচীনতম জাদুঘরটি হলো ভারতীয় জাদুঘর। এরপর স্তম্ভগুলো দেখে নাও। অর্থাৎ প্রথম রয়েছে হচ্ছে বাবু বৃত্তান্ত, এটা হবে অপশন সি, অর্থাৎ সমর সেন। শৃঙ্খল ঝঙ্কার বীণা দাস। আর হচ্ছে আমার জীবন হচ্ছে বুদ্ধদেব বসু। তারপর হচ্ছে ছেড়ে আসা গ্রাম, এটা হচ্ছে স্মৃতিকথাটা হচ্ছে দক্ষিণাঞ্জন বসুর।
তারপর ৫ নম্বর দাগে রয়েছে বাংলার স্বাধীন নবাবীর সূচনা করেন মুর্শিদকুলি খাঁ। কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দে। প্রথম ওই আফিমের যুদ্ধের পর চীন অসম চুক্তি স্বাক্ষর করেছিল ৪টি। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কটিশ চার্চ কলেজ। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় ১৮১৫ খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? শাহুকারদের বিরুদ্ধে। পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০২ খ্রিস্টাব্দে। দক্ষিণ চীনে তাইপিং বিদ্রোহের নেতৃত্ব দেন হাং সিউ চুয়ান। তারপর হচ্ছে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউ ওয়ে। তারপর যে স্তম্ভ রয়েছে অর্থাৎ থিওসফিক্যাল সোসাইটি ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টান কলেজ ১৮৩৭ খ্রিস্টাব্দে। আর সার্বজনিক সভা প্রতিষ্ঠা ছিল ১৮৭০ খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন প্রণয়ন হয়েছিল ১৮৫৬ খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। রাউলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিসন কমিশন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৩২ খ্রিস্টাব্দে। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল হচ্ছে হায়দ্রাবাদ। এরপর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বর্মা আক্রমণ করেছিল ১৯৪১ খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণটা দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা ছিলেন ক্লিমেন্ট এটলি। গান্ধীজি ফেলপড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেছেন ক্রিপস মিশনকে। যে জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছিল তা হচ্ছে তলোয়ার জাহাজে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ছিল ১৯৪৭ খ্রিস্টাব্দে ৩রা জুন। এরপর স্তম্ভ মিলটা দেখে নাও। এআইটিইউসি এর সভাপতি হচ্ছে লালা লাজপত রায়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন র্যামসো ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে। ভাইকম সত্যাগ্রহ হচ্ছে শ্রী নারায়ণ গুরু। আর মিরাট ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন হচ্ছে মুজাফফর আহমেদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার বোমা বর্ষণ করেছিল জাপান। এর পরের সেট অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। ইতিহাস তত্ত্বের জনক ছিলেন ইবন খালদুন। ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথার রচয়িতা হচ্ছে দক্ষিণারঞ্জন বসু। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অবস্থিত হচ্ছে লন্ডনে। রায়তোয়ারি বন্দোবস্ত দক্ষিণ ভারতে বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজ উদ্দৌলা। তারপর রয়েছে কোহং ছিল একটি বণিক সংগঠন। মেকলে মিনিটস গৃহীত হয়েছিল বেন্টিংয়ের সময়। আর সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। বীর শালিঙ্গম পরিচিত ছিলেন দক্ষিণের বিদ্যাসাগর নামে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ। তত্ত্ববোধিনী সভা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর হবে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। ইয়ং বেঙ্গল হচ্ছে ডিরোজিও। তারপর রয়েছে মহারাষ্ট্রে জমিদারি শ্রেণী কী নামে পরিচিত? সাউকার। চীনে শতদিবসের সংস্কার প্রবর্তন করেন হচ্ছে কুয়াংসু। মরলেমেন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় ১৯০৯ খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল মাদ্রাজ লেবার ইউনিয়ন। সিমলা দৌত্যের সময় বড়লাট ছিলেন লর্ড মিন্টো। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আম্বেদকর। এরপর রয়েছে বাংলায় ৫০-এর মন্বন্তর হয়েছিল ১৯৪৩ খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। ইন্দোচীন ফরাসিদের উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়ার প্রথম জাতীয়তাবাদী নেতা ছিলেন ডক্টর সুকর্ণ। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলটা তোমরা দেখে নাও। নৌবিদ্রোহ ১৯৪৬ খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭ খ্রিস্টাব্দে। আর ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেছিল ১৯৪৫ খ্রিস্টাব্দে। জেনেভা সম্মেলন ১৯৫৪ খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। এটি কার উক্তি? না বিউরির উক্তি। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত ১৭৫৩ খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? ১৭৮৪ খ্রিস্টাব্দে। প্রথম আফিমের যুদ্ধে পরাজিত হয়েছিল চীনরা। আর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন হচ্ছে বেন্টিং। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি ছিল কেশবচন্দ্রের। বর্তমান ভারত লিখেছিল হচ্ছে বিবেকানন্দ। আর বিধবা বিবাহ আইন পাস হয়েছিল ১৮৫৬ খ্রিস্টাব্দে। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিহু হচ্ছে ভাষা। স্টাডি সোসাইটি হচ্ছে সমিতি। আর নিউ ইয়র্ক হচ্ছে পত্রিকা। আর জিউগো হচ্ছে স্লোগান। চীনে ৪ই মে আন্দোলন কবে হয়েছিল? না ১৯১৯ খ্রিস্টাব্দে। ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন মিন্টো। রাউলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিসন কমিশন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হচ্ছে র্যামসো ম্যাকডোনাল্ড। আর গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টবী সীতারামাইয়া। রশিদ আলী দিবস পালিত হয়েছিল ১২ই ফেব্রুয়ারি। আর মন্ত্রী মিশনের সদস্য ছিলেন হচ্ছে স্যার ট্যাফোর্ড স্ক্রিপস। ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করেছিল? ওলন্দাজরা। এরপরে ক স্তম্ভের সঙ্গে যে খ স্তম্ভের মিলটা সেটা দেখে না। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে রাসবিহারী বসু। তারপর হচ্ছে ফরাসি সেনাপতি হচ্ছে জেনারেল নেভারে। আর ভিয়েতনাম সেনাপতি হচ্ছে জেনারেল গিয়াব। এরপরে সেটটা তোমরা দেখে নাও। অর্থাৎ তোমাদের যে সেটটা আছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও। ইতিহাস হলো অতীত দিনের কথা।
ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরি। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হচ্ছে অতিরঞ্জন। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। বার্থেলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের। ফারুকশিয়ারের ফরমান জারি হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হচ্ছে জেরেমি বেনথাম। ডিরোজিও প্রকাশিত সংবাদপত্রগুলি হলো না এথেনিয়াম, পার্থেনন, অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে ভারতে মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন আর দেশাই। কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। চুইয়ে পড়া নীতির প্রবর্তক হচ্ছে মেঘলে। রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 3 আইন পাস হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া একজন বিদেশি হলেন বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি। ভাইকম সত্যাগ্রহের নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল 1939 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্রনাথ রায়। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। জাপান মাঞ্চুরিয়া দখল করে 1932 খ্রিস্টাব্দে। এর পরের সেটটা তোমরা দেখে নাও, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন। এর এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো তোমরা দেখে নাও। র্যাঙ্কে ছিলেন একজন বিখ্যাত জার্মান ঐতিহাসিক। প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা জে.এফ. বিয়ারলিন। তাওবাদ প্রচলন ছিল চীনে। বিশ্বের সর্বপ্রাচীন মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম। আর সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল হচ্ছে ঘসেটি বেগম। বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর ছিলেন হচ্ছে জোসেফ ডুবলে। তারপরে হচ্ছে সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? বঙ্গদূত। প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। যতমত ততপথ আদর্শের প্রবক্তা ছিলেন শ্রী রামকৃষ্ণ। তারপরে যে স্তম্ভমিল সেটা দেখে নাও, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে 1707 খ্রিস্টাব্দে। আর আত্মীয় সভা 1815 হবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা ছিল 1817 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সত্যশোধক জ্যোতিবা ফুলে হবে। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন। লর্ড মিন্টে ছিলেন ভারতের গভর্নর জেনারেল। পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। তারপর রাওলাট কমিশন হচ্ছে সিডিশন কমিশন। ভাইকম সত্যাগ্রহ হচ্ছে দক্ষিণ ভারতে। ভারতের প্রথম পাটকল হবে হুগলিতে হবে, এখানে হুগলি। তারপর হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেছিলেন 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি। কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? বোম্বাইয়ের তলোয়ার জাহাজে হয়েছিল, অর্থাৎ বোম্বাই স্থানে। গণপরিষদের আসন সংখ্যা ছিল 389। তারপর হচ্ছে ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন বড়লাট মাউন্টব্যাটেন। পরের সেট হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন। এর এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ ইতিহাস রচনা করেন থুকিডিডিস। ফ্রান্সের প্রথম জাতীয় জাদুঘর হলো চার্লস্টন। তারপর রয়েছে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে গল্পকথা গড়ে ওঠে তা হলো লোককথা। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার লেখক হচ্ছে সুফিয়া কামাল। কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে এলিজা ইম্পে। যে ভূমি ব্যবস্থায় পত্তনি প্রথা প্রচলিত ছিল তা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। নজরানা পদ্ধতি চালু ছিল হচ্ছে চীনে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হচ্ছে ডিরোজিও। নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ঐতিহ্যশ্রয়ী আধুনিকতাবাদী নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর যে স্তম্ভ মিলগুলো আছে এর বিকল্পের মধ্যে হবে এদের কোনোটিই নয়। তারপরে তোমরা দেখে নাও, পতিদার ও সাউকার নামে জমিদাররা পরিচিত ছিলেন গুজরাট ও মহারাষ্ট্রের। চীনে শতদিবসের সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। যে শহরে মুসলিম লীগের স্থাপন ঘটে তা হচ্ছে ঢাকা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত ছিল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা র্যামসো ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত ছিল কানপুরে। 50-এর মন্বন্তর হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন বিনোবা ভাবে। তারপরে হচ্ছে ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তলোয়ার জাহাজে। ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। তারপর কস্তম্ভের সমাজে খস্তম্ভের মিলটা দেখে নাও, অর্থাৎ হরিজন পত্রিকা হচ্ছে গান্ধীজি। আগস্ট ঘোষণা লীলনীত গো। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে গণপরিষদের সদস্য।